বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের টিন সার্টিফিকেটটা এড করবেন বা টেক্সট ইনফরমেশন যেটা ওইটা কিভাবে এড করবেন। তো আপনার যদি টিন সার্টিফিকেট করা না থাকে তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনি এখান থেকে টিন সার্টিফিকেটটা করে নেন 5 মিনিটের ভিতর। আর যদি আপনার টিন সার্টিফিকেট করা থাকে তাহলে কিভাবে সেটা এড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু বলে রাখি যে এই মেসেজটা যেটা দিছে আমাদেরকে কালকে রাতকে আমাদের সবাইকে কিন্তু এই মেসেজটা দিছে যে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশনটা এড করতে হবে। আর যদি এড না করেন তাহলে কিন্তু আপনার যে আর্নিং যেটা হবে, ইউটিউব চ্যানেলে যে আর্নিং যেটা হবে, সেই আর্নিংয়ে 24% বেট কিন্তু তারা কেটে নিবে। আর যদি আপনি ইনফরমেশনটা দিয়ে দেন তাহলে ট্যাক্স যেটা বা বেট যেটা আগে যেরকম কাটতো ওইভাবে কাটবে। সো এটা আপনাকে মাস্ট বি করতে হবে, না কাটলে কিন্তু আপনার আর্নিং থেকে বেশিরভাগ অংশ ওরা কেটে নিবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি বাসা টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এবার আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই যে কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে বেট ইনফরমেশনটা এড করবেন। তো গুগল অ্যাডসেন্সে যাওয়ার পর ম্যানেজ টেক্সট ইনফো নামে এরকম একটা অপশন পাবেন, আপনারা ওইটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর নতুন একটা অপশন আসবে, এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সো ক্লিক করার পর দেখেন চলে আসছে এড টেক্সট ইনফো, আপনারা ওইটাতে ক্লিক করবেন এবং আর কোথাও ক্লিক করার দরকার নেই, আপনারা জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর নতুন একটা পপ আপ উইন্ডোজ আসবে এবং ওইখানে আপনার গুগল অ্যাডসেন্সের যে পাসওয়ার্ড যেটা ওইটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি এই গুগল অ্যাডসেন্সের ওনার। সো আপনি ওই জায়গাতে পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমিও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব, আবার আমাদেরকে নিয়ে যাবে গুগল অ্যাডসেন্সের মেইন পেজে। সো গুগল অ্যাডসেন্সের পেজে আসার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর বলবে যে আপনি কী ধরনের টেক্সট প্রোভাইড করেন, ইন্ডিভিজুয়াল অর নন ইন্ডিভিজুয়াল যেটা। সো আপনি যেহেতু পার্সোনাল ইন্ডিভিজুয়ালি দিবেন, আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি। তারপর নেক্সটে বলবে যে আপনি কি ইউএসএর সিটিজেনশিপ বা রেসিডেন্স, যেহেতু আমি না, অবশ্যই না দিব। আপনি যদি ইউএসএ থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন, আর যে কোনো অন্য কোনো কান্ট্রি থাকলে অবশ্যই তো নো দিবেন। তারপর দুটো ফর্ম আসছে, একটা হচ্ছে W8VN এবং W8ECI। সো এই জায়গাতে আপনারা কী করবেন, উপরেরটা আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর স্টার্ট W8 কি একটা ফর্ম যাই হোক ভাই, ওইটা ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এই জায়গায় দুইটা অপশন আসবে, দুইটা অপশনে আপনাকে ফিল আপ করতে হবে, বাকি কোথাও আপনারা হাত দিবেন না। একটা হচ্ছে আপনার সিটিজেনশিপ যেটা ওইটা এখানে দিবেন, পাশাপাশি হচ্ছে আপনার ফরেন টিন নাম্বার যেটা ওইটা দিবেন। সো সিটিজেনশিপ আমি যেহেতু বাংলাদেশে, সো আপনি বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করবো, আর আপনি যে কোনো কান্ট্রি হন না কেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং এই জায়গায় আপনার টিন সার্টিফিকেটের নাম্বার যেটা ওইটা দিতে হবে। সো আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে করে নেবেন, আর আমার যেহেতু করা আছে সো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। সো আপনাকে এখান থেকে খুব সাবধানতার সাথে এটা কপি করবেন এবং অন্য কারোরটা দিবেন না, সাবধান দিলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। আপনার অ্যাডসেন্সে হলে আপনার নিজস্ব দিয়ে দিবেন। তারপর এটা ওকে করার পর দেখবেন যে আপনার অ্যাড্রেসটা দিতে। সো এই জায়গায় আপনি গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস যেটা আপনি আগে দিয়েছিলেন ওই অ্যাড্রেসটা এই জায়গায় কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবেন। সো আমি আমার হুবহু অ্যাডসেন্সে যেভাবে আমি অ্যাড্রেস দিয়েছিলাম ওইভাবে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং তারপরে নিচে একটা অপশন আসবে, ওইটা রাইট মার্ক করে দিবেন। রাইট মার্ক করে দেওয়ার পর দেখবেন যে এই অপশনগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। সো আপনি দুটোই ওকে করে দেবেন। তারপরে দেখবেন যে টেক্সট ট্রিটি একটা অপশন আসবে, ইয়েস অর নো, ঠিক আছে। সো এই জায়গা থেকে দুটো অপশন, এটা কিন্তু খুব সাবধানতার সাথে ফিল আপ করবেন, এটা ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হবে। এটা অবশ্যই আপনি যদি বাংলাদেশে থাকেন বা ভারতে অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর রাইট মার্ক করে দিয়ে আপনার কান্ট্রি যেটা ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনি কখনো নোতে ক্লিক করবেন না, ইয়েসে ক্লিক করে আপনার কান্ট্রি সবগুলো করে দেবেন। তারপর নিচে তিনটা অপশন আসছে, একটা হচ্ছে সার্ভিস, মোশন পিকচার এন্ড টিভি এবং আদার কপিরাইট যেটা, সবগুলোতে ক্লিক করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো এই জায়গায় আর্টিকেল 7 প্যারাগ্রাফ একটা আছে ওইটা দিব। তারপর এই জায়গায় দিবেন 0% রিডিউস রেট এবং নিচেই যাওয়ার পর একটা টিকমার্ক গোর আছে ওইটাতে আপনি টিকমার্ক করে দিবেন। তারপর নিচের অপশন যেটা ওইটাতে গেলাম, আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক, আর্টিকেল প্যারাগ্রাফ 2 ওইটা ক্লিক করলাম। তারপর 10% রিডিউস রেট ওইটা দিবেন, আর 30% দিবেন না, ঠিক আছে। 10% অবশ্যই দিবেন, 30% দিলে আপনার কিন্তু বেশি কাটবে টাকা। তারপরে দেখবেন ওইটাও রাইট মার্ক করে দেবেন এবং আদার কপিরাইট অপশন যেটা ওইটাতেও আপনি আর্টিকেল 12 দিবেন এবং তারপরে 10% রিডিউস রেট দিবেন। দুটা 10% আর বাকিটা হচ্ছে 0%। তারপর এটাও রাইট মার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে নতুন আরেকটা পেজ আসবে, এই জায়গায় বলবে আপনি কনফার্ম করতে যে উপরের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। সো আপনি সবগুলো কনফার্ম করে নেবেন। এই জায়গায় একটা ভার্চুয়াল ফর্ম তৈরি হয়ে যাবে, এটা আপনি দেখতে পারবেন না, জুম করলে দেখতে পারবেন। সো এই জায়গায় আপনি ওকে করে দেওয়ার পর বলবে যে আপনার সিগনেচার দিতে। উপরে যে আপনি ইনফরমেশন যেগুলো দিয়েছেন এগুলো কি আপনি নিজে, সো আপনি যদি নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের নামটাই দিবেন, অ্যাডসেন্সে যেভাবে আছে ওইভাবে দিবেন। আর যদি অন্য কারো নাম হয় তাহলে সমস্যা না, ওইভাবে দিবেন এবং নিচে লিখে দিবেন যে আপনি ওই ব্যক্তির আন্ডারে আর কি এটা করতেছেন। সো আমি যেহেতু করতেছি আমার নাম দিলাম এবং ইয়েস আই এম দ্য পারসন,
ও ফিল আপ দিস ফর্ম, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে অ্যাক্টিভ অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন ইউএস এফিডেভিট। সো এই জায়গায় কিন্তু খুব সাবধানতার সাথে ফিল আপ করতে হবে। ইয়েস নো অনেক কিছুই আছে, ইয়েস নো ভেরি গুড, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি না বুঝে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো দেখেন এই জায়গাতে হ্যাজ ইন্ডিভিজুয়াল অর ইন্টার আইডেন্টি টু টেক্সট পারফর্ম, যেটা গুগল উইথ ইউএস। সো এই জায়গাতে আপনি অবশ্যই নোতে ক্লিক করবেন, ঠিক আছে। উপরের যে অপশন যেটা দেখতে পাচ্ছেন 6 নম্বরে, ওই ইয়েস অর নোতে, নোয়ের জায়গায় আপনি নোতে ক্লিক করবেন। ইয়েসে কখনো ক্লিক করবেন না, আপনি অবশ্যই নোতে ক্লিক করবেন। বারবার এগুলো বলে দিচ্ছি, একটু টাইম নিয়ে। নোতে ক্লিক করার পর এখন রাইট মার্ক করে দিবেন, এবং রাইট মার্ক করে দেওয়ার পর নিচে দেখেন যে আছে স্ট্যাটাস চেঞ্জ এফিডেভিট, ওইখানে আই এম প্রোভাইডিং দ্য টেক্সট ফর নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল এই সেই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়, আপনি পেমেন্ট এখনও নেন নাই, তাহলে আপনাকে উপরেরটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি পেমেন্ট নিয়ে থাকেন বা একবার পেমেন্ট যদি আপনি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচেরটা দিবেন। সো আমি যেহেতু পেমেন্ট একবার নিয়েছি, সো আমি নিচেরটা ক্লিক করবো, নিচেরটা ক্লিক করার পর রাইট মার্ক করে দিব। আপনি যদি পেমেন্ট না নিয়ে থাকেন, তাহলে উপরেরটা দিতে হবে প্রথমে। ওকে, তারপর নিচে লেখা আছে চেঞ্জ, কিছু করতে হবে না, জাস্ট আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন এবং একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার মেইলে একটা ইমেইল পাঠাবে ওরা, এবং এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো দেখেন আমারটা অ্যাপ্রুভ এবং মেইল অলরেডি আমার কাছে চলে আসছে। সো আপনারা দেখলেন আমি আমার টিন সার্টিফিকেটের যেটা নাম্বার বা বেট ইনফরমেশন সবগুলো আমার গুগল অ্যাডসেন্সে আমি অ্যাড করে দিয়েছি। আপনারাও এই প্রসেসটা অবলম্বন করে চাইলে আপনার টেক্সট ইনফরমেশনটা গুগল অ্যাডসেন্সে অ্যাড করে দিবেন। এবং আপনাকে বলে রাখি, যদি আপনার বর্তমানে যদি চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে, বা আপনি যদি আর্নিং করে থাকেন, তাহলে কিন্তু এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। নতুবা আপনার আর্নিংটা রিডিউস হয়ে যাবে। আর্নিং রিডিউস বলতে আর্নিং আপনার ঠিকই থাকবে, জাস্ট ওরা টাকাটা কেটে নিবে। আর যদি চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে, তাহলে আপনারা আগের টিন সার্টিফিকেটটা করে রাখুন এবং এই প্রসেসটা সম্পূর্ণ দেখে রাখুন, কারণ পরবর্তীতে আপনার হয়তো কাজে লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে, আর উপকার আসলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আপনি চাইলে আমার ফেসবুকের গ্রুপে যুক্ত হতে পারেন, পাশাপাশি বাসার টেকের পেজেও আপনি ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে আপনারা বিভিন্ন ধরনের আপডেট পেয়ে থাকবেন। সো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।